আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেকটা ভালো আছেন, সুস্থ আছেন। আমি রাসেল আহমেদ অনেকটা ভালো আছি, সুস্থ আছি। এখন আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, বিজনেস কমিউনিকেশনস অ্যান্ড রিপোর্ট রাইটিং। এটা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের জন্য খুবই আতঙ্কের একটা বিষয়, আবার যারা পারে ইংলিশটা তাদের তাদের জন্য খুবই সহজ এই বিষয়টা। তো আমরা আজকে এই বইয়ের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট অধ্যায়ের যে প্রশ্নটা আছে তা হচ্ছে যে প্রশ্নটা প্রত্যেকবার আসে পরীক্ষায়। এই প্রশ্নের পরীক্ষা অনেকবার আসছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্রশ্নটা পরীক্ষা অনেকবার আসছে। আর এই প্রশ্নটা পারলে আপনি অন্য প্রশ্নগুলো খুব সহজে বুঝতে পারবেন বা লিখতে পারবেন। তো এই প্রশ্নটা হচ্ছে যে আপনি যোগাযোগ বলতে কি বোঝেন, যে হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিকেশনস, যে আপনি যোগাযোগ বলতে কি বোঝেন। তো কোন বিষয় লেখার আগে শুরুতে আমরা কি লিখবো হচ্ছে ভূমিকা। তো আমি ভূমিকা লিখি যে ইন্ট্রোডাকশনস তো কি ভূমিকা, যে ইন্ট্রোডাকশনস ভূমিকা। এখন ভূমিকা লিখতে গিয়ে একটু কিছু লিখতে হয় সংক্ষেপে, যে যোগাযোগ বিষয়টা কি, বা যোগাযোগ কই থেকে উৎপন্ন হয়েছে বা কই থেকে উৎপত্তি হয়েছে বিষয়টা এরকম। হ্যাঁ, তো এগুলো আমরা লিখবো শুরুতে। যে আমরা লিখতে পারি যে ফ্রম দ্য CRADLE ফ্রম দ্য ক্যাডল, ফ্রম দ্য ক্যাডল, যার অর্থ হচ্ছে ফর্ম, ফর্ম অর্থ থেকে, দ্য ক্যাডল অর্থ জন্ম, জন্ম থেকে, জন্ম থেকে, জন্ম থেকে বা হচ্ছে দোলনা থেকে, যে দোলনা থেকে বা জন্ম থেকে, টু দ্য গ্রেভ, টু দ্য গ্রেভ, GRAB। এখানে টু দ্য গ্রেভ অর্থ বোঝায় যে মৃত্যু পর্যন্ত, টু দ্য গ্রেভ, টু দ্য গ্রেভ। ফ্রম দ্য ক্যাডল, যার অর্থ হচ্ছে জন্ম থেকে বা দোলনা থেকে, টু দ্য গ্রেভ মৃত্যু পর্যন্ত। ইজ, EACH, ইজ প্রত্যেক, পার্সন অর্থ কি ব্যক্তি, ইজ পার্সনস প্রত্যেক ব্যক্তি, ইজ কানেক্টেড, ইজ CONNECT, ইজ কানেক্টেড। যে ইজ পার্সন প্রত্যেক ব্যক্তি, সরি ইজ কানেক্টেড, ইজ কানেক্টেড যুক্ত আছে, ইজ পার্সন প্রত্যেক ব্যক্তি, ইজ কানেক্টেড যুক্ত আছে, উইথ, WITH, উইথ কমিউনিকেশনস। অর্থাৎ এখানে যে উইথ কমিউনিকেশন, যার অর্থ হচ্ছে যোগাযোগের সঙ্গে, যে ফ্রম দ্য ক্যাডল, ফ্রম দ্য ক্যাডল দোলনা থেকে, এখানে ফ্রম অর্থ কি থেকে, ফ্রম দ্য ক্যাডল, এখানে ক্যাডল বলতে বোঝাচ্ছে দোলনা বা হচ্ছে জন্ম, যে দোলনা থেকে টু দ্য গ্রেভ মৃত্যু পর্যন্ত, যে টু দ্য গ্রেভ মৃত্যু পর্যন্ত, ইজ পার্সনস প্রত্যেক ব্যক্তি, ইজ কানেক্টেড, ইজ কানেক্টেড যার অর্থ হচ্ছে যুক্ত আছে, ইজ কানেক্টেড যুক্ত আছে, উইথ সাথে, কমিউনিকেশন যোগাযোগ, উইথ কমিউনিকেশন যোগাযোগ, মানে প্রত্যেক ব্যক্তি যুক্ত আছে যোগাযোগের সঙ্গে। ফ্রম দ্য ক্যাডল টু দ্য গ্রিভ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক ব্যক্তি যোগাযোগের সাথে কি যুক্ত আছে। আপনি তারপর লিখতে পারেন যে যে দ্য ওয়ার্ড, যে দ্য ওয়ার্ড, দ্য ওয়ার্ড অর্থ বুঝে যে শব্দটি,
যে দ্য ওয়ার্ড শব্দটি, কোন শব্দটি, যে কমিউনিকেশনস, কি COMMUNICATION, যে দ্য ওয়ার্ড শব্দটি কমিউনিকেশন যোগাযোগ, যে হ্যাজ ড্রাইভ যে এসেছে বা উৎপত্তি লাভ করছে, হ্যাজ ড্রাইভ, হ্যাজ ড্রাইভ DERIVED, যে ডেরাইভ, হ্যাজ ড্রাইভ, হ্যাজ কি ডেরাইভড, হ্যাজ ড্রাইভড, যে দ্য ওয়ার্ড শব্দটি কমিউনিকেশন যোগাযোগ, হ্যাজ ড্রাইভ যে এসেছে, এখানে হ্যাজ ড্রাইভ অর্থ কি এসেছে বা উৎপত্তি লাভ করেছে, দ্য ওয়ার্ড কমিউনিকেশন যোগাযোগ শব্দটি হ্যাজ ড্রাইভ মানে এসেছে বা উৎপত্তি লাভ করেছে, ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড, ফ্রম ল্যাটিন ওয়ার্ড, ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড COMMU, কমিউনিস, ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড কি কমিউনিস, যে দ্য ওয়ার্ড কমিউনিকেশন যোগাযোগ শব্দটি, যে দ্য ওয়ার্ড কমিউনিকেশন যোগাযোগ শব্দটি হ্যাজ ড্রাইভ এসেছে বা উৎপত্তি লাভ করছে, ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ল্যাটিন শব্দ থেকে, কমিউনিস যে যে যোগাযোগ শব্দটি এসেছে বা উৎপত্তি লাভ করছে ল্যাটিন শব্দ কমিউনিস থেকে। তারপরে আপনি লিখতে পারেন যে দ্য মিনিং, যাহার অর্থ, এখানে দ্য মিনিং অর্থ কি, দ্য মিনিং যার অর্থ, অফ হুইচ যাহার অর্থ হয়, ইজ কমন অর জেনারেল, ইজ কমন অর জেনারেল, যাহার অর্থ হচ্ছে, হুইচ ইজ দ্য মিনিং অফ হুইচ ইজ, যার অর্থ হচ্ছে কমন অর জেনারেল, যে তারপর আপনি লিখতে পারেন যে এগেইন আবার AGAIN, এগেইন আবার some writers WRITERS, some writers opine, যে some writers opine, এগেইন আবার some writers opine মানে কিছু লেখকগণের মতে, আবার এখানে তো কি আবার সাম কিছু রাইটার্স লেখকের, এখানে হচ্ছে ওপাইনত কি মতে, যে ওপাইন মতে, দ্যাট যে দ্য ওয়ার্ড যে এগেইন আবার সাম রাইটার্স ওপাইন কিছু লেখকের মতে, দ্যাট যে দ্য ওয়ার্ড শব্দটি কমিউনিকেশনস has come from the France word, the France word
COMMUING, কমিউনিং। যেখানে দেখো এগেন আবার সাম রাইটার্স ওপাইন, কিছু কিছু লেখকের মতে দ্যাট যে দ্য ওয়ার্ড কমিউনিকেশন, যোগাযোগ শব্দটি হ্যাজ কাম ফ্রম, এখানে হ্যাজ কাম ফ্রম অর্থ হচ্ছে এসেছে, দ্য ফ্রান্স ওয়ার্ড, ফরাসি শব্দ, দ্য ফ্রান্স ওয়ার্ড, ফরাসি শব্দ কমিউনিং, কমিউনিং, অর্থাৎ আবার কিছু লেখকের মতে যোগাযোগ শব্দটি এসেছে ফ্রান্স ওয়ার্ড কমিউনিং থেকে বা ফরাসি ওয়ার্ড কমিউনিং থেকে। হুইচ মিন্স দ্যাট, হুইচ মিন্স যার অর্থ দ্য অ্যাক্ট, এখানে অ্যাক্ট বলতে বোঝায় কাজ করা, কাজ করা অফ কমিউনিকেটিং, যার অর্থ হচ্ছে যোগাযোগের কাজ করা। হুইচ মিন্স অফ দ্য অ্যাক্ট অফ কমিউনিকেটিং, যার অর্থ হচ্ছে বা যার অর্থ হয় কাজ করা অফ কি কমিউনিকেটিং, যোগাযোগের, যার অর্থ হচ্ছে যোগাযোগের কাজ করা।